নজর রাখবো এবার বাংলার খবরের দিকে। তৃণমূলে আবারও জোর ধাক্কা, রাজ্যসভায় আবারও ভাঙন লক্ষ্য করা গেছে তৃণমূল শিবিরে। গত কয়েকদিন ধরে চলা তীব্র রাজনৈতিক ডামাডোলের মধ্যে এবার রাজ্যসভা সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন জোড়াফুল শিবিরের উত্তরবঙ্গের নেতা প্রকাশ চিক বড়াই। এর আগেও চলতি সপ্তাহের শুরুতে আরো দুই তৃণমূল সাংসদ পদত্যাগ করেছিলেন, যার ফলে প্রকাশ চিক বড়াইয়ের এই আচমকা ইস্তফার পর চলতি সপ্তাহে এই নিয়ে তৃণমূল তৃতীয় কোন সাংসদ বিদায় নিয়েছেন দল থেকে। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শঙ্কর সেনগুপ্ত। জানবো বিস্তারিত। শঙ্কর বাবু, আপনাকে স্বাগত নিউজ ভ্যানগার্ডের লাইভে। হ্যাঁ, আপনারা জানেন যে আলিপুরদুয়ার জেলার পাঁচটি বিধানসভা কেন্দ্রে ভরাডুবি হয়েছে তৃণমূল কংগ্রেসের, এবং সমগ্র উত্তরবঙ্গ জুড়েই একটা ধস নেমে গেছে তৃণমূল কংগ্রেসের। পাশাপাশি এখন যেটা দেখা যাচ্ছে যে এমডিদের সবাই প্রায় অনেক সাংসদরাই এখন সেখানে যোগদান করছে। এই প্রকাশ চিক বড়াই কিন্তু তৃণমূলেরই হাত ধরে এই প্রথম আলিপুরদুয়ারের সভাপতি হয়েছিল এবং 2021 সালে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। সেই সুবাদে আমার যা মনে হয়, পার্টির কথা মনে রেখে এবং পার্টিকে সম্মান জানিয়েই উনি নিজে সরাসরি ইস্তফা দিলেন, কিন্তু উনি অন্যখানে কোথাও যোগ দিলেন না বলে আমাদের ওয়াকিব মহলের খবর। কিন্তু আলিপুরদুয়ার শুধু নয়, ওরা উত্তরবঙ্গে যে ভরাডুবি, কাবলয় থেকে উঠে আসা এই আদিবাসী নেতা যেভাবে পরম বিক্রমে চলছিল, কিন্তু বর্তমানে যে অবস্থা, তোলাবাস থেকে শুরু করে অনেক রকম তকমা নিয়ে ঘুরতে হচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রত্যেক নেতাদের। এই মতো অবস্থায় তার এই যে আজকের সিদ্ধান্ত, সেটা একটা চরম সিদ্ধান্ত বলে মনে হচ্ছে। আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি উনার সাথে, কিন্তু উনি ফোন ধরছেন না, আমরা যোগাযোগ করতে পারছি না। তৃণমূলের তরুণ প্রজন্মের নেতাদের মধ্যে প্রকাশ চিক বড়াইকে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ মুখ হিসেবে দেখা যেত। এর আগে আমরা দেখেছি তৃণমূলের আরো দুই রাজ্যসভা সাংসদ সুখেন্দু শেখর রায় থেকে শুরু করে সুস্মিতা দেব, তারা রাজ্যসভা থেকে পদত্যাগ করেছেন। এবার সেই পথেই তিনিও হাঁটলেন। কি মনে হচ্ছে, এটা কি তৃণমূলের অভ্যন্তরীণ সংকটের কারণেই এই সিদ্ধান্ত? একদম অভ্যন্তরীণ কারণ তো বটেই। অভ্যন্তরীণ কারণেই ভিতরের যে পলিটিক্স এবং যার যে তোলাবাজির যে একটা রায় চলে এসছে চারিদিক ধরে, সব জায়গায়, বিশেষ করে চা বলয়, জঙ্গলমহল, যেসব জায়গা থেকে উঠে এসছে চিক বড়াই, সেই জায়গাতেই তার মাটি হারাচ্ছে। সেই মত অবস্থায় তার একমাত্র পথ প্রত্যেককে বোঝানোর জন্য এই পদত্যাগ করা ছাড়া কোনো পথ ছিল না বলে আমাদের মনে হচ্ছে। এই যে ওনার পদত্যাগ পত্র জমা দেওয়া, এটা কি শুধুমাত্র সাংসদ পদ ছেড়েছেন, নাকি ভবিষ্যতে আরো কোনো বড় রাজনৈতিক সিদ্ধান্তের পথে তিনি হাঁটতে চলেছেন? বর্তমানে যেটা মনে হচ্ছে সেটা সাংসদ পদ উনি ত্যাগ করলেন, কিন্তু দলের আনুগত্য দেখানোর জন্য কিন্তু এখনো তৃণমূল কংগ্রেসের সভাপতি পদ কিন্তু উনি এখনো ছাড়েননি। এখন ভবিষ্যৎ বলবে কিভাবে উনি তার পদক্ষেপ নেবেন। একেবারে তাই, ধন্যবাদ। আপনারা শুনলেন, অর্থাৎ প্রকাশ চিক বড়াইকে তিনি আজ পদত্যাগ করেছেন এবং ওনার পদত্যাগে স্বাভাবিকভাবেই নানান প্রশ্নের জন্ম দিয়েছে। তবে কেন তিনি রাজ্যসভার সাংসদ সদস্য পদ ছাড়লেন সেই বিষয়ে এখনো কোনো স্পষ্ট তথ্য পাওয়া না গেলেও অন্যদিকে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে আগামী কয়েকদিনে তার অবস্থা স্পষ্ট হবে, তবেই বোঝা যাবে যে তিনি এই পদত্যাগের নেপথ্যে মূল কারণ কি রয়েছে, ব্যক্তিগত নাকি তার পেছনে রয়েছে অন্য কোনো বিষয়। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।